হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ এসএসসি এমটিএস 2025-এর প্র্যাকটিস সেট নম্বর 16। আজকে আমরা 16 নম্বর প্র্যাকটিস সেট করাবো। এর আগে আমরা পরীক্ষা প্র্যাকটিস সেট করিয়েছি, তার পাশাপাশি কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ নোটসও কিন্তু তোমাদেরকে দিয়েছি, ঠিক আছে? টপিক ওয়াইজ ক্লাসগুলো করিয়েছি, ওইগুলো কিন্তু ভালো করে দেখে নেবে যারা দেখোনি। আজকে আমাদের 16 নম্বর প্র্যাকটিস সেট, যেখানে 25খানা কোশ্চেন থাকবে, যেমন তোমাদের এক্সামে যে ধরনের কোশ্চেনগুলো আসবে ঠিক সেই রকমই। তো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন দেখো কী রয়েছে। অ্যানি বেসান্ত নিচের কোন সামাজিক ধর্মীয় আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? অ্যানি বেসান্ত কোন সামাজিক ধর্মীয় আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? বলো দেখি, 4খানা অপশান রয়েছে, এদের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4, থিওসফিক্যাল সোসাইটি সাথে যুক্ত ছিলেন অ্যানি বেসান্ত। তারপর দেখো 2 নম্বর কোশ্চেন, বায়ু উত্তপ্ত হলে ড্যাশ এবং শীতল করা হলে ড্যাশ হয়। বলো, বায়ুকে যদি উত্তপ্ত করা হয় তখন কী হবে, আর শীতল করা হলে কী হবে? প্রসারিত সংকুচিত স্থিতিশীল, প্রসারিত না সংকুচিত প্রসারিত, কোনটা হবে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1, প্রসারিত। বায়ুকে যদি উত্তপ্ত করা হয় সেটা প্রসারিত হবে, আর শীতল করা হলে সেটা সংকুচিত হবে। এরপর দেখো 3 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত মুঘল সম্রাটদের মধ্যে কে বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন? কে? জাহাঙ্গীর, বাবর, হুমায়ুন না আকবর? সঠিক অ্যান্সার কোনটা হবে? বাদশাহ উপাধি এটা গ্রহণ করেছিলেন সম্রাট বাবর। অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক আনসার। গারো উপজাতি বলতে কোন অঞ্চলের সাথে সম্পর্কিত? গারো উপজাতি পশ্চিমী, দক্ষিণ, উত্তর পূর্ব না হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে সম্পর্কিত? কাদের সাথে সম্পর্কিত গারো উপজাতি? এটা আমাদের ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাথে সম্পর্কিত। এরপরে 5 নম্বর, মোহিনীআট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? মোহিনীআট্টম এটা কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু না কেরালা? আমাদের যে শাস্ত্রীয় নৃত্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আলাদাভাবে আমি ক্লাস করে দিয়েছি, পুরো ডিটেলসে প্রত্যেকটা নৃত্য সম্পর্কে ফুল ডিটেলস আমরা দিয়েছি। তো সেই ক্লাসটা যারা দেখোনি অবশ্যই বলবো দেখে নেবে। আর এই নৃত্যগুলো থেকে তো অবশ্যই কোশ্চেন আসবে, তোমাদের এটা একদম নিশ্চিতভাবে থাকবো যে এই নৃত্য, আমাদের যে শাস্ত্রীয় নৃত্যগুলো রয়েছে এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই, মাস্ট আসবে, ঠিক আছে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4, কেরালার শাস্ত্রীয় নৃত্য মোহিনীআট্টম। শীতকালীন অলিম্পিক গেমস কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? শীতকালীন এবং গ্রীষ্মকালীন দু ধরনের অলিম্পিক গেমস হয়ে থাকে। তো সেই শীতকালীন অলিম্পিক গেমস কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? 3, 4, 2, 5? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। নিচের কোনটি উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য কোনটা? কোষ প্রাচীরের উপস্থিতি। কোষ প্রাচীর রয়েছে কিন্তু উদ্ভিদ কোষে। তারপরে দেখো, টেকসই চরিত্রের পণ্য যা উৎপন্ন প্রক্রিয়ায় ব্যবহৃত হয় তাকে ড্যাশ বলে? টেকসই চরিত্রের পণ্য যা উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত হয় তাকে বলা হয় মূলধন পণ্য। তাই কি বলা হয়? মূলধন পণ্য বলা হয়। তারপরে প্রয়াত সরোজিনী নাইডুকে কি উপাধি দেওয়া হয়েছিল? বলো, প্রয়াত সরোজিনী নাইডুকে কোন উপাধিটা? নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, কাইট অফ ইন্ডিয়া, স্প্যারো অফ ইন্ডিয়া না হচ্ছে হর্নবিল অফ ইন্ডিয়া? কোন উপাধি দেওয়া হয়েছিল? নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। সরোজিনী নাইডুকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়ার উপাধি দেওয়া হয়েছিল। কে ভারতের প্রধান বিচারপতি নিয়োগ করেন? ভারতের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি না হচ্ছে প্রধানমন্ত্রী? বলো, ভারতের প্রধান বিচারপতি নিয়োগ করেন কে? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2, রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের অধীনে বিবৃত একটি মৌলিক কর্তব্য? বলো, মৌলিক কর্তব্যের মধ্যে কোনটা পড়ছে? ব্যক্তিগত সম্পত্তির রক্ষা করা, মর্যাদা রক্ষা করা, দেশকে রক্ষা করা, হচ্ছে ধর্মীয় বিষয়গুলি পরিচালনা করা?
তো এদের মধ্যে কোনটা হবে না হচ্ছে অপশন নাম্বার 3, দেশকে রক্ষা করা। দেশকে রক্ষা করা এটা আমাদের প্রত্যেকটা ভারতীয় নাগরিকদের এক একটা মৌলিক কর্তব্য। তারপরেও অনেকে রয়েছে যারা আমাদের দেশে থাকবে, আমাদের দেশের খাবে, আমাদের সব কিছু করবে, তারপরে আমাদের দেশের মানুষজনকে, আমাদের দেশকে ক্ষতি করবে। এই ধরনের মানুষ রয়েছে, যেটা তোমরা রিসেন্ট দেখতে পাচ্ছ দিল্লিতে বা কাশ্মীরে হয়েছে যে ঘটনাগুলো রিসেন্ট। তো এরপরে দেখো 12 নম্বর কোশ্চেন, বিশেষভাবে নির্মিত ট্যাঙ্ক ও পুকুরের মাছের প্রজননকে ড্যাশ বলা হয়। ট্যাঙ্ক ও পুকুরে মাছের প্রজনন কি ড্যাশ বলা হয়, কি বলা হয়? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3, পিসিকালচার। পিসিকালচার বলা হয়। তারপরে দেখো ঋতু সংহার বা 6টি ঋতু হলো সংস্কৃত ভাষার একটি ক্লাসিক সাহিত্য ড্যাশ দ্বারা রচিত। কার দ্বারা রচিত বলো? ঋতু সংহার। তো এটা হচ্ছে কালিদাস দ্বারা রচিত। তারপরে 14 নম্বর, আর যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, যদি ভালো লেগে থাকে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা যদি পেতে চাও প্র্যাকটিস সেট এক্সাম পর্যন্ত, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এবং আজকের ক্লাসটাকে অবশ্যই লাইক করে দাও। আর আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। আমরা যে টপিক ওয়াইজ যে ক্লাসগুলো করেছি একদম সুন্দরভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু অনেক টপিক আমাদের আলোচনা করা হয়েছে, ওইগুলো কিন্তু দেখে নেবে। এছাড়া প্রিভিয়াস ইয়ার যে ক্লাসগুলো করিয়েছি সেগুলো সবই এক্সট্রা ডিটেলস দিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া আমাদের যে নোটসগুলো রয়েছে, তোমরা যদি নোটস পারচেজ করতে চাও, যেখানে তোমরা 199 টাকায় তোমরা আমাদের কাছ থেকে সমস্ত নোটস পেয়ে যাবে। এমটিএস এক্সামের জন্য ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে সমস্ত নোটস পেয়ে যাবে মাত্র 199 টাকায়। ঠিক আছে, তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। তো 14 নম্বরটা যারা দেখো কী রয়েছে, 2025 সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের স্থান কত? ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের স্থান কত? 2025 118তম স্থানে রয়েছে। তারপরে দেখো ভাকরানাঙ্গাল বাঁধ নিচের কোন নদীর উপর নির্মিত? ভাকরানাঙ্গাল বাঁধ এটা কোন নদীর উপর রয়েছে? বিয়াস, শতদ্রু, চেনাব না হচ্ছে ইরাবতী? সঠিক অ্যান্সার শতদ্রু নদীর উপর নির্মিত। তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন, যে ধরনের কোশ্চেন কিন্তু আমি বারবার বলেছি যে তোমাদের এবারে এক্সামে আসবেই। অ্যাসেরেশন আর হচ্ছে রেজেন্স। অ্যাসেরেশন আছে কি রয়েছে না হচ্ছে বিমস্টেক সব দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনৈতিক সহযোগিতা প্ল্যাটফর্ম হিসাবে সার্ককে প্রতিস্থাপন করেছে। আর সার্ক তার সদস্যদের মধ্যে খাতভিত্তিক নেতৃত্বের অভাবে ব্যর্থ হয়েছিল। বলো, এই যে দুটো তথ্য দেওয়া রয়েছে অ্যাসেরেশন এবং রিজেন্স, কোনটা সত্য সেটা আমাদেরকে বলতে হবে, সত্য এবং মিথ্যাটা খুঁজতে হবে। এবং আর্ট এবং এ দুটো দেখতে পাচ্ছ অ্যাসেরেশন আর রিজেন্স, কোনটা কার সঠিক ব্যাখ্যা কি ব্যাখ্যা নয়, তো সেটাও আমাদেরকে বলতে হবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার বি, উভয়ই সত্য। মানে দুটো তথ্য যেখানে দেওয়া রয়েছে দুটোই কিন্তু সত্য, যে বিমস্টেক দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনৈতিক সহযোগিতা প্ল্যাটফর্ম হিসেবে সার্ককে প্রতিষ্ঠা করেছেন, আর সার্ক তার সদস্যদের মধ্যে খাতভিত্তিক নেতৃত্বের অভাবে ব্যর্থ হয়েছিল। তো দুটো কথাই সত্য, কিন্তু আর্টটা এর সঠিক ব্যাখ্যা নয়, আর রিজেন্সটা কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো রাষ্ট্রপতি ভবনে নির্মাণ কোন সালে সম্পূর্ণ হয়েছিল? রাষ্ট্রপতি ভবন নির্মাণ কোন সালে সম্পূর্ণ হয়েছিল? সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি, 1929 সালে রাষ্ট্রপতি ভবন নির্মাণ সম্পূর্ণ হয়েছিল। সিন্ধু উপত্যকা সভ্যতায় লোথাল শহরটি ড্যাশের একটা উপনদীর পাশে ছিল। ড্যাশের একটি উপনদীর পাশে ছিল সিন্ধু উপত্যকা সভ্যতায় লোথাল, যে লোথাল শহরটা এটা হচ্ছে সবরমতী একটি উপনদীর পাশে। 19 নম্বর, অটল পেনশন যোজনার অধীনে পেনশন রিটার্ন দেওয়া হয় গ্রাহকদের বয়স ড্যাশ হওয়ার পরে। অটল পেনশন যোজনা যেটা অনেকে হয়তো করেছ বা বাড়ির কেউ করেছে, নিশ্চয়ই শুনে থাকবে অটল পেনশন যোজনা, যেটা 60 বছরের পর থেকে সেই পেনশনটা
রিটার্ন দেওয়া হয়, মানে মান্থলি একটা কিন্তু প্রাইস দেওয়া হয়, 60 বছরের পরে সেটা দেওয়া হয়, 60 বছরের পরে। তার আগে পর্যন্ত তোমাদের অ্যাকাউন্ট থেকেই যে যেমনভাবে মাসে যেভাবে করেছে 70 টাকা থেকে স্টার্টিং হয়ে যায় বয়স অনুযায়ী। তো যে যেমন করেছে সেভাবে তাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, তারপরে সেটা 60 বছর পরে ওই কিছু অ্যামাউন্ট মান্থলি দেওয়া হবে। 20 নম্বর দেখো, ভারতে নিম্নলিখিত কোনটি একটি প্রত্যক্ষ করের উদাহরণ? ডাইরেক্ট ট্যাক্স প্রত্যক্ষ করের উদাহরণ কোনটা? না, সেটা হচ্ছে কর্পোরেট আয়কর। কর্পোরেট আয়কর এটা কিন্তু একটা প্রত্যক্ষ করের মধ্যে পড়ছে। তারপরে দেখো গুরুপুরব। গুরুপুরব কোন শিখ গুরুর জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়? গুরুপুরব কোন শিখ গুরুর জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়? অঙ্গদ, গুরু নানক দেব, গুরু অর্জুন দেব, না হচ্ছে গুরু গোবিন্দ সিং? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2, গুরু নানক দেব। গুরু নানক দেবের জন্মবার্ষিকী হিসেবে গুরুপুরব, এটা একটা শিখদের উৎসব, এটাও মনে রাখো। তারপরে 22 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত ভারতের রাজ্যগুলির মধ্যে কোনটি প্রধানত ছট পূজার উৎসব পালন করে? ছট পূজা এটা আমাদের কোন রাজ্যে হয়ে থাকে? রাজস্থান, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, না বিহার? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, বিহার। বিহারে হয়ে থাকে ছট পুজো। তারপরে দেখো রুক্মিণী দেবী অরুণডালে ড্যাশ সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন? রুক্মিণী দেবী অরুণডালে কত সালে পদ্মভূষণ পেয়েছিলেন? 1956 সালে পদ্মভূষণ পেয়েছিলেন। নিচের কোন অ্যাসিড নারকেল তেলে পাওয়া যায়? নারকেল তেল, সো কোন অ্যাসিড পাওয়া যায়? লরিক অ্যাসিড। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার, লরিক অ্যাসিড। আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ড্যাশ হলো একটি প্রক্রিয়া যেখানে প্রাকৃতিক রাবারকে সালফারের সাথে বিক্রিয়া করা হয় যাতে এটি আরও টেকসই বা স্থিতিস্থাপক হয়। কোনটা? অপশানগুলোর মধ্যে যেটা হবে সেটা হচ্ছে ভালকানাইজেশন। ভালকানাইজেশন একটা প্রক্রিয়া যেখানে প্রাকৃতিক রাবারকে সালফারের সাথে বিক্রিয়া করা হয় যাতে এটা আরও টেকসই এবং স্থিতিস্থাপক হয়। তো এই ছিল আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, এখনও যারা লাইক করতে বাকি রয়েছে ক্লাসটাকে বা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বাকি রয়েছে, তো অবশ্যই বলবো লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলো। তার সাথে সাথে আমাদের টেলিগ্রামে জয়েন করে যাও। টেলিগ্রামে লিঙ্ক রয়েছে দেখো ডেসক্রিপশানে, ওখান থেকে আমাদের টেলিগ্রামে জয়েন করে যাও, যেখানে তোমরা তোমাদের বিভিন্ন এক্সাম রিলেটেড আপডেট পেয়ে যাবে। তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে ওখানে মেসেজ করতে পারবে। তাছাড়া বিভিন্ন নতুন নতুন জব রিলেটেড আপডেটও আমাদের টেলিগ্রামে সবার আগে দিয়ে দেওয়া হয়। সমস্ত কিছু পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে? আর যদি তোমরা আমাদের MTS নোটস পারচেজ করতে চাও, তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো বা আমাদের টেলিগ্রামে দেখতে পাবে প্রত্যেকটা PDF, আমাদের যে PDFগুলো বর্তমানে অ্যাভেলেবল রয়েছে, তো প্রত্যেকটা PDFের ডেমো রয়েছে। সেই ডেমোগুলো তোমরা আমাদের টেলিগ্রামে গিয়ে দেখতে পারো এবং তার পাশাপাশি প্রাইস, কোন PDFের প্রাইস কত রয়েছে, সমস্ত কিছু তথ্য তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে, ঠিক আছে? তো টেলিগ্রামে চলে যাও, ওখান থেকে ডেমো এবং প্রত্যেকটা PDFের প্রাইস দেখে নিতে পারবে। যে PDF তোমার নিতে ইচ্ছুক হবে ডেমো দেখার পরে, তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপে সেটাই লিখে মেসেজ করবে যেই PDFটা তোমাদের প্রয়োজন। GD হলে GD, NTPC হলে NTPC, ঠিক আছে? তারপরে আমরা ওখানে আমাদের পেমেন্ট কীভাবে করবে সেটা আমরা বলে দেবো এবং পেমেন্ট করার পরে তোমরা তোমাদের PDFটা পাবে কোথায়? না, আমাদের টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা PDFটা ডাউনলোড করে নিতে পারবে এবং সেটাকে প্রিন্ট আউটও করতে পারবে। এই সকল সুযোগ সুবিধাও তোমাদের জন্য রাখা হয়েছে, ঠিক আছে? তো দেখো তোমরা যেটা নিতে চাও, দেখো কোনটা তোমাদের পছন্দ হয়, কোনটা তুমি নিতে ইচ্ছুক বা কোন এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ। তো সমস্ত কিছু PDF অ্যাভেলেবল রয়েছে, MTS রয়েছে, স্টেনো রয়েছে, CHSL রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের WBSSC, WPP, KP, WBPSC, তাছাড়া RRB, NTPC, GD, FACE 13, সমস্ত এই সকল PDFগুলো এখনও বর্তমানে অ্যাভেলেবল রয়েছে।